আমি আমার পার্টিকে, রাহুল গান্ধীজিকে, আমাদের যিনি আছেন প্রেসিডেন্ট, তাকে সকলকে ধন্যবাদ দেব। আর পার্টিকে আমি বলবো কি, এই দায়িত্ব আর এই ভরসা আমার উপরে দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। যা দায়িত্ব পেয়েছি সেটাকে খুব ভালোভাবে আমি পালন করার চেষ্টা করব। পার্টিকে মজবুত করার জন্য আমি কাজ করব। আমি আগে ডিস্ট্রিক্ট সোশ্যাল মিডিয়া বলুন, স্টেট সোশ্যাল মিডিয়া বলুন, আমি ন্যাশনাল লেভেলেও রাহুল গান্ধীজির টিমের সাথে কাজ করেছি, ওয়ার রুমে কাজ করেছি। পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার হচ্ছে আমাদের যে মানুষজন আছেন, লোকজন আছেন, সংগঠনটাকে ওইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদেরকে এক একটা করে মানুষের সাথে কথা বলতে হবে, তাদেরকে নিজের পার্টি, নিজের কি থিঙ্কিং, আমি কি ভাবছি সেই নিয়ে তাদেরকে বোঝাতে হবে। আর আমার পার্টি জয়েন করার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করতে হবে, বা তাদেরকে সেইভাবে বোঝাতে হবে কি আমার পার্টিকেই আপনি জয়েন করুন, যাতে আপনি এগিয়ে যাবেন। কেন কি আজকাল বিজেপি বলুন, টিএমসি বলুন, তারা শুধু ধর্ম নিয়ে এগিয়ে যাচ্ছে, তারা ধর্ম নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। একজন বলছে তারা মন্দির করে দেবে, একজন বলছে মসজিদ করে দেবেন। আপনি দেখুন, যদি টিভি খুলবেন, দুই পার্টি কিন্তু মসজিদ, মন্দির এই সবই খেলা খেলছে। কিন্তু মানুষের যে বেনিফিট, মানুষ কী করে রোজগার করবে, ইন্ডাস্ট্রি কী করে হবে, কলকারখানা কী করে বাড়বে, সেই নিয়ে কিন্তু কেউ একটাও কথা বলছে না। তো আমাদের পার্টি বা আমরা সেই নিয়ে কথা বলবো। মানুষের যে প্রবলেম আছে সেই নিয়ে আমরা তাদেরকে কথা বলবো, বা সেই নিয়ে তাদেরকে হেল্প করব, সাপোর্ট করব। দেখুন, আমরা ভাবছি কি, যেহেতু দুটো পার্টি শুধু হিন্দু মুসলিম করে যাচ্ছে, আর এখনকার আমাদের যে যারা বর্ধমানবাসী আছে তারা অতটা বোকা নয়। তারা বোঝে কি আমার আজকে জবের দরকার, আমার আমার মাসে মাসে আমার বাড়িতে যেন রেশনটা পৌঁছায়, আমার বাচ্চা বা আমার বাড়িতে মেডিকেল ফ্যাসিলিটিটা সে পায়। কিন্তু এই সরকার দুটো আছে, যারা বিজেপি আর টিএমসি, তারা শুধু হিন্দু মুসলিম করে যাচ্ছে। তো ভোটাররা, আমি আশা করব আমাদেরকেই ভোট দেবে। কেন কি আমরা একমাত্র স্ট্রং পার্টি, ন্যাশনাল লেভেলের আমরা স্ট্রং পার্টি, যারা শুধুমাত্র জব নিয়ে আমরা একটা সঠিক, আমরা রাহুল গান্ধী যদি আপনি কথা শুনে থাকেন, সে কিন্তু কখনোই তারা ধর্ম নিয়ে কিছু বলে না। তারা বলে কি করে আমরা জব পাবো, কি করে বাচ্চাদের যে পেপারগুলো চুরি হচ্ছে, পেপার লিকের ব্যাপারে কথা বলে, মানুষ কি করে রোজগার পাবে সেই নিয়ে তারা চিন্তা ভাবনা করে। তো আমরা হচ্ছে সেই দল যারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের রোজগারের জন্য, মানুষের কলকারখানার জন্য, মানুষের মেডিকেল ফ্যাসিলিটির জন্য এই নিয়ে আমরা কাজ করব বা করেছি ভবিষ্যতে। এসআইআর নিয়ে আমি শুধু এইটুকুই বলবো, এটা বিজেপির একটা টুল, ভোট চুরির টুল, যেটা ওনারা পার্টিকুলার একটা গ্রুপকে, আপনি বলুন মাইনরিটি বলুন বা গরিব বলুন বা মুসলিম বলুন, তাদেরকে ওরা টার্গেট করছে। কেন কি তারা জানে, বিজেপি জানে কি এই মুসলিম, মাইনরিটি বা গরিব যারা আছে তারা কিন্তু বিজেপির ভোট ব্যাংক নয়, তারা অন্য কোনো পার্টিকুলার পার্টির ভোট ব্যাংক। তাই জন্য তাদেরকে ওরা বুদ্ধিমানি করে সকলকে তারা সরিয়ে দিচ্ছে। আপনারা যদি দেখেন, হিয়ারিং কিন্তু এই পার্টিকুলার মানুষেরই আসছে। তো এসআইআর নিয়ে আমি এটুকুই বলবো, এটা ভোট চুরির একটা টুল, যেটা ওরা বিহার ইলেকশনের আগেও করেছিল, যেহেতু বিহার ইলেকশনটা জিতেছে। এবারে ঠিক আমাদের বেঙ্গল ইলেকশনের আগেও করেছে, যাতে বেঙ্গল ইলেকশনটা ওরা জিততে পারে। তো আমরা পাবলিককে বলবো, সকলকে বলবো, এখন এক হওয়ার সময়, বুদ্ধিমান হয়ে কাজ করার সময়। কেন কি বেঙ্গলি, আমরা বাঙালি, আমাদের অনেক বুদ্ধি আছে। তো আমরা কিন্তু বোকা হব না যে কোনো পার্টির সামনে। আমার নাম কুমকুম ঘোষ, আমি বর্ধমান ডিস্ট্রিক্টের মহিলা প্রেসিডেন্ট হলাম।